ঠাকুর অনুকূল চন্দ্র তার মহাভাববাণী সেই পুণ্যপুঁথি গ্রন্থে এক অপূর্ব সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা সুন্দর উপমা দিয়ে বলেছেন। একদম পুণ্যপুঁথি গ্রন্থের প্রথম পৃষ্ঠাতেই সম্ভবত তিনি বলেছেন যে দেখো, একটা মৌভাণ্ডের মধু দেখে পোকামাকড় কি করে, সেই মৌভাণ্ডের মধুর লোভ সংবরণ করতে না পেরে অসংযমী হয়ে সেই মৌভাণ্ডে ঝাঁপিয়ে পড়ে। অসংযমী হয়ে ঝাঁপিয়ে পড়ে অপর্যাপ্ত ভাবে সেই মধু পান করতে গিয়ে কি হয়, অকালেই ওই মধুর হাড়িতে পড়ে তার জীবন নিঃশেষ হয়ে যায়। অকালেই মৌভাণ্ডের মধু শেষ হওয়ার আগেই অসময়ে অকালে তার জীবন নিঃশেষ হয়ে যায়। ঠাকুর বলছেন এটা অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকলেই পোকামাকড় মধু হাড়িতে পড়ে মরে থাকে। অনেক মিষ্টির দোকানেও আমরা এটা দেখতে পাই যে সেই শিরার মধ্যে অনেক মৌমাছি পড়ে মরে আছে। ঠিক এই পৃথিবী সেই স্রষ্টা প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত এক অনন্ত অফুরন্ত মৌভাণ্ড। এখানে নৈসর্গিক মধু আছে, শিশুর সারল্যে, মায়ের মমতায়, যৌবনের মাধুর্যে, এবং পৃথিবীতে অপর্যাপ্ত অপরিসীম ভোগের বিষয়বস্তু রয়েছে। এটা আমাদের কাছে মধু। আর এই মধুর লোভ সংবরণ করতে না পেরে আমরা বৃত্তির বশীভূত হয়ে ওই পোকামাকড়ের মতো আমরা ঝাঁপিয়ে পড়ি। পোকামাকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে অবাধ ভাবে ভোগ করতে গিয়ে ওই পোকামাকড়ের মতোই আমরা অকালে নিঃশেষ হয়ে যাই। সেই উদাহরণটি দিয়েছেন ঠাকুর। এভাবে আমরা জীবনকে সীমাহীন ভাবে অনন্ত ভাবে ভোগ করতে পারি না। সৃষ্টিকর্তা অনন্ত উপভোগের কথা বলেছেন, ধর্মশাস্ত্রে অনন্ত উপভোগের কথা বলা আছে। আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলা আছে যে এই বিশ্বে যত আনন্দ, আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব জীবনে যত আনন্দ আছে, কামিনী কাঞ্চনে যত আনন্দ আছে, অর্থ, মান, যশ, খ্যাতি, আধিপত্য বিস্তারে যত আনন্দ আছে, সমস্ত আনন্দ যোগ করলে সেটা হবে এক বিন্দু সমান। আর স্রষ্টার কাছে, পরমাত্মার কাছে যে আনন্দ আছে তা সিন্ধু সমান। ইসলাম শাস্ত্রেও আছে যে আল্লাহ বলছেন এই আসমান জমিনে যত আনন্দ আছে, যত মহব্বত প্রেম আছে, তা আল্লাহ একটা ক্ষুদ্র বিন্দু দিয়ে করেছে, ক্ষুদ্র অংশ দিয়ে করেছে। আর অসীম সীমাহীন আনন্দ রয়েছে আল্লাহর কাছে গুপ্ত। যে ভক্ত মুমিন তার সাথে গভীর প্রেমে যুক্ত হয়, সেই সীমাহীন অনন্ত আনন্দ ভোগ করতে পারে। একই কথা। কিন্তু সেই অনন্ত আনন্দ থাকতেও আমরা কেন এইভাবে পোকামাকড়ের মতো মৌকাণ্ডে অসংযমী হয়ে ঝাঁপিয়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি? এই আধুনিক সময়ে বিশেষ করে ইউরোপ, আমেরিকায়, পাশ্চাত্য জগতে অবাধ ভাবে তারা যৌবনকে ভোগ করতে যাচ্ছে, যৌন জীবন ভোগ করতে যাচ্ছে। পত্র পত্রিকায় পড়েছি সেখানে অনেক জায়গায় লুট কলোনি আছে, সেখানে সে আদিম মানুষের মতো তারা পশুর মতো বললেও ভুল হবে, পশুর চেয়ে অধম ভাবে। পশু তো তাদের প্রাকৃতিক সীমাকে লঙ্ঘন করেন, পশু প্রাকৃতিক সীমাকে মেনে চলে, মানুষ সেই প্রাকৃতিক সীমাকে লঙ্ঘন করে লুট কলোনি তারা যেভাবে অবৈধ যৌনাচার করছে, ভোগ করছে, পরবর্তীতে কি দেখা যাচ্ছে? বনবিজ্ঞানীরা বলছেন এইভাবে কিছুদিন অবাধে ভোগ করার পরে তারা ভোগের সামর্থ্য হারিয়ে ফেলে, তাদের শরীর ভোগের সামর্থ্য হারিয়ে ফেলে, যৌন জড়ত্বে পরিণত হয়ে যায় তাদের অঙ্গ। তাহলে দেখা যাচ্ছে যে ভোগ করতে গিয়েও সেই ভোগ ক্ষণস্থায়ী ভোগ হচ্ছে। পোকামাকড়ের মতো আমাদের জীবন অকালে নিঃশেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আজকে পাশ্চাত্যের সেই ভোগের জীবন আমাদের প্রাচ্য দেশকেও প্রভাবিত করছে, তারাও সেই দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ধর্মশাস্ত্র বলে তুমি ধর্মের পথেই অনন্ত উপভোগের সন্ধান পাবে। এই পৃথিবী, এই জীবন তোমার জন্য অনন্ত উপভোগের মতো করে সৃষ্টি করা হয়েছে। বেদ বলছে মধুবাতা ঋতায়ন্তে মধুস্খরন্তি সিন্ধব, সেই সমুদ্র সেই মধু নিঃসরণ করছে, আকাশ বাতাস জীব জগতের সবকিছুর মধ্যে সেই স্রষ্টার অনন্ত মধু নিঃসরিত হচ্ছে, নিঃসরণ হচ্ছে। আমরা সেই মধুর সন্ধান পাই না। ইয়ং পৃথিবী
সর্বে স্বং ভূতানাং মধু। আমাদের উপনিষদ বলছে পৃথিবীর এই বিশ্বের সবকিছুই মধুময়, কিন্তু সেই মধু আমরা ভোগ করতে পারি না, জানি না, অজ্ঞতার কারণে। আমাদের পবিত্র কোরআন শরীফেও তাই দেখছি। এই যে আমাদের কোরআন শরীফ বলছে, কিন্তু ঠাকুর শিখিয়েছে। ঠাকুর বলছেন পৃথিবীর স্রষ্টা তোমার, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত পরম পুরুষ সবাই তোমার। কোরআন বেদ বাইবেল পৃথিবী যত ধর্মগ্রন্থ সব তোমার। এই বিভাজনের মধ্যে আমাদের দৃষ্টিকে আমরা সীমিত রাখি। তাই পবিত্র কোরআন শরীফেও বলা হয়েছে হু আল্লাজি খালাকা লাকুম, হু আল্লাজি খালাকা লাকুম মাফিল আরদি জামিয়ান। এই জমিনের যা কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন সেটা তোমাদের উপভোগের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সেটা সংযত ভাবে পবিত্রভাবে উপভোগ করো। পবিত্রভাবে সংযত উপভোগ করলে দেখবে সেই উপভোগের ভান্ডার অপরন্ত অনন্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল লোকে পুলকে তোমার অমল অমৃত পরিছে ঝরিয়া। সে স্রষ্টার অমল অমৃত অফুরন্ত ভাবে ঝরে পড়ছে, আমরা তা দেখতে পাই না, ভোগ করতে পাই না, কারণ আমাদের দৃষ্টি অন্ধ। সৃষ্টি প্লাবিত মাধুর্য সুধায়, দৃষ্টি অন্ধ বৃত্তি ক্ষুধায়। সৃষ্টি প্লাবিত মাধুর্য সুধায়, দৃষ্টি অন্ধ বৃত্তি ক্ষুধায়। সেই বৃত্তি ক্ষুধায় আমাদের দৃষ্টি অন্ধ, তাই অনন্ত শান্তি অনন্ত আনন্দ আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কারণ এই পোকামাকড়ের মতো আমরা এই জীবনকে ভোগ করার জন্য অসংযত হয়ে ঝাঁপিয়ে পড়ছি। তাই আমাদের শাস্ত্র বলছে, আমাদের বৈদিক শাস্ত্র বলছে যে উপভোগের পথ কি, সেই অনন্ত উপভোগের পথ কি? শাস্ত্র বলছে তেন ত্যক্তেন কুঞ্জিতা। সেই উপনিষদের সেই প্রধান বাণী, ঈশ উপনিষদের প্রধান বাণী ত্রেন ত্যক্তেন ভুঞ্জিতা। তেন ত্যক্তেন মানে আগে ত্যাগ করতে হবে, আগে সংযম আনতে হবে, তারপরে ভোগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? ওই যে পোকামাকড়ের মতো মৌফান্ডে ঝাঁপিয়ে পড়ার লোভকে ত্যাগ করতে হবে। যে লোভের বশীভূত হয়ে আমরা অবৈধ যৌনাচার করছি, যে লোভের বশীভূত হয়ে আমরা অখাদ্য ভোজন করছি, যে লোভের বশীভূত হয়ে আমরা অনেক অনৈতিক ঘুষ খাচ্ছি, অনৈতিক বিলাসবহুল জীবন যাপন করছি, সেই লোভটাকে ত্যাগ করতে হবে। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ অবৈধভাবে ভোগ করার, অবৈধ ভোগের মধ্যে ঝাঁপিয়ে পড়ার লোভটাকে ত্যাগ করতে হবে, সংযম আনতে হবে, তাহলেই তুমি অনন্ত উপভোগের সন্ধান পাবে। তাই বলা হচ্ছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা। আগে ত্যাগ করো, আগে সংযম আনো, তাহলে অনন্ত উপভোগের সন্ধান পাবে। এখন এই কিভাবে আমরা এই সংযম আনবো? মনের সংযম। এই মনের সংযম আনাই সমগ্র ধর্মশাস্ত্রের সার কথা। কিন্তু দেখা গেছে পৃথিবীর অনেকে বিশ্ব জয় করেছে, কিন্তু এই মনের সংযম আনতে পারেনি, মন জয় করতে পারেনি। মনে পড়ছে সে বিশ্ব বিজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডার, ইতিহাসে আছে উনি এই ভারতের একটা অঙ্গরাজ্য আক্রমণ করেছিলেন এবং জয় করেছিলেন। সে অঙ্গরাজ্য জয় করার পরে তার সেনারা যখন বিভিন্ন মানুষের কাছে কর আদায় করতে গেলেন, এমনকি ভারতবর্ষের বনে পাহাড়ে বিভিন্ন জায়গায় যারা তপস্যা করছিলেন, যাদের কাছে কখনো রাজা কখনো কর নিতেন না, এবং রাজাও ভক্তি করে প্রণাম করে শ্রদ্ধার্ঘ প্রণামী দিতেন, সেই সাধক মুনি ঋষিদের কাছেও আলেকজান্ডারের সেনারা কর আদায় করতে গেছেন। একজন ঋষি ঝর্ণার পাশে এক পাথরে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই ঋষির কাছে যখন কর আদায় করতে গেছেন আলেকজান্ডারের সেনারা, সেই ঋষি বলছেন দেখো দেখো আমরা কর অর্থাৎ আমাদের হৃদয়ে শ্রদ্ধার্ঘ তাকেই দেই যিনি প্রকৃত বীর। ঋষিরা তো সেই যারা সেই পরম পুরুষ তাদেরকে শ্রদ্ধার্ঘ দিতেন, তাই বলছেন আমরা শ্রদ্ধার্ঘ তাকেই দেই যিনি প্রকৃত বীর। তোমাদের সম্রাট কি প্রকৃত বীর? এই কথা শুনে আলেকজান্ডারের সেনারা ক্ষুব্ধ হয়েছেন যে তাদের সম্রাট বীর কিনা এই প্রশ্ন তুলেছেন তারা ক্ষুব্ধ হয়ে বললেন আমাদের সম্রাট শুধু বীর নন, তিনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ বীর। আপনারা শোনেননি তার নাম?
বিশ্ব বিজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডার? ঋষি বললেন, হ্যাঁ শুনেছি শুনেছি বিশ্ব বিজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডার নাম। কিন্তু দেখো, এই বহির জগৎ, এই বহির বিশ্ব যে জয় করাকে, এই বহির বিশ্ব জয় করাকে আমরা প্রকৃত বিরক্ত করি না। এই বহির্বিশ্ব জয় করার পরেও অনেকে তার মন জয় করতে পারে না। মনের কাম, ক্রোধ, লোভ, এই মনের রিপুগুলি জয় করতে পারে না। তো যারা বহির জগৎ জয় করেন কিন্তু মনের জগৎ জয় করতে পারেন না, তাকে আমরা প্রকৃত বীর বলি না। তোমার সম্রাটের কাছে জেনে আসো, তিনি বহির্বিশ্ব জয় করেছেন কিন্তু অন্তর্জগৎকে জয় করতে পেরেছেন। আলেকজান্ডার সেনারা এক নতুন কথা শুনলেন এবং তাদের সম্রাটের কাছে এসে ঋষির এই কথা বললেন যে অমুক জায়গার একজন সাধক, এক পাথরে ভূমিষ্ঠ এক সাধক তপস্বী এই কথা বললেন। প্রথমে আলেকজান্ডার ক্ষুব্ধ হলেন, তারপরে ভাবলেন তাই তো আমি একের পর এক রাজ্য জয় করেছি ক্রোধের বশভূত হয়ে, অহংের বশভূত হয়ে, কিন্তু আমার ক্রোধকে, আমার অহংকারকে তো আমি আজও জয় করতে পারিনি। আজও তো নারীর প্রতি যৌবনের লোভ আমি আজও ত্যাগ করতে পারিনি। আজও অর্থ, মান, যশ, খ্যাতির লোভ আমি ত্যাগ করতে পারিনি। কাজে আমি বিশ্ব জয় করেছি, আজও তো আমি আমার মন জয় করতে পারিনি। বিশ্লেষণ করলেন আলেকজান্ডার এবং তার মনে পড়ে গেল তার গুরুর কথা। তার গুরুর কথা, সেই বিশ্ববিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। আলেকজান্ডার যখন ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় আলেকজান্ডারের যিনি গুরু, সেই অ্যারিস্টটল, যিনি বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠতম একজন দার্শনিক, তিনি সেদিন বলেছিলেন আলেকজান্ডারকে, আলেকজান্ডার তুমি অস্ত্র শক্তি দ্বারা ভারতবর্ষ আক্রমণ করতে যেও না। ভারতের শ্রেষ্ঠ সম্পদ, ভারতের নিগুড় আধ্যাত্মিকতা, ভারতের শ্রেষ্ঠ সম্পদ, ভারতের মহার্ঘ সংস্কৃতি। তুমি যদি পারো ভারতবর্ষের মুনি ঋষিদের পদপ্রান্তে বসে ভারতবর্ষের সেই বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, সেই বৈদিক শাস্ত্রগ্রন্থ, ভারতের সেই মহার্ঘ সংস্কৃতি, তা যদি অর্জন করে গ্রিস দেশে নিয়ে আসতে পারো, সেটি হবে সর্বশ্রেষ্ঠ বিজয়। সেদিন গুরুর কথা শোনেননি অহংকারে মত্ত হয়ে, আর সেই গুরুর কথা মনে পড়ছে আলেকজান্ডার। এবং তখন আলেকজান্ডার তার সঙ্গে আসা যেসব পণ্ডিত ছিলেন, দার্শনিক ছিলেন, তাদের তিনি অনুরোধ করলেন যে আপনারা এই ভারতবর্ষের শ্রেষ্ঠ মুনি ঋষিদের কাছে বসুন, বসে তাদের কথা শ্রবণ করুন, তাদের ধর্ম, তাদের কৃষ্টি, সংস্কৃতি এগুলো অর্জন করুন। আমার গুরুর নির্দেশ, আমি এটা গ্রিস দেশে নিয়ে যাব। সেই উদ্যোগ নিয়েছিলেন আলেকজান্ডার। এবং যখন আলেকজান্ডার সেই ভারত ছেড়ে চলে যাচ্ছিলেন, পথে ব্যাবিলনে, সম্ভবত ব্যাবিলনে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সেলুকাসকে বলেছিলেন আমার দুহাত শূন্যে চলিয়ে দিন, কারণ আমি সারা বিশ্ব জয় করেছি কিন্তু এক কণাও বিশ্বের সম্পদ আমি নিয়ে যেতে পারছি না, শূন্য হাতে যেতে হচ্ছে। এবং বলেছিলেন ভারতবর্ষে সেই ঋষির বাণী যে বিশ্ব জয় করার চেয়েও এই মন জয় করা উচিত। যে কথা বলছিলাম, আজকের পৃথিবীর মানুষ, আজকের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক, সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব জীবনের সমস্ত অবক্ষয়ের মূলে যে এই অসংযম, মনের অসংযম, এই অসংযমে হয়ে যে আমরা অবৈধভাবে ভোগের মৌভাণ্ডে ঝাঁপিয়ে পড়ছি, যার জন্য এত দুর্ভোগ। সে ঝাঁপিয়ে পড়ার লোভ ত্যাগ করতে গেলে মনের প্রতি সংযম আনতে হবে। আর এই মনের প্রতি সংযম আনার পথ যুগে যুগে পরম পুরুষেরা বলেছেন। আমাদের বেদ বলছে সেই মহান্ত পুরুষ যিনি, সেই পরম পুরুষ যিনি, সেই পরম পুরুষের কাছে নিজেকে সমর্পণ করে, সেই পরম পুরুষের ভক্তি প্রেমে, সেই পরম পুরুষের সাধন ভজনের পথে চলে ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। নান্যত পন্থা বিদ্যায়তে আরম্ভ, এছাড়া নিজের মন জয় করা, এই বিশ্বের মৃত্যুকে অতিক্রম করার আর দ্বিতীয় কোনো পথ নেই। যুগে যুগে সমস্ত পরম পুরুষরাই এই কথাই বলেছেন। সেই বেদের কথাটি বিভিন্ন ভাষায় বিভিন্ন পরম পুরুষ উচ্চারণ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা মনে পড়ছে যখন আধুনিক সময়ে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির উন্নতি হচ্ছে, কিন্তু একজন পরম পুরুষকে জীবনে গ্রহণ করে তার অনুগত্য জীবনকে পরিচালনা করা, এটি আধুনিক সময়ের অনেকেই আমরা মানতে চাচ্ছি না। আমরা
কোন ব্যক্তিকে মেনে চলতে চাচ্ছি না, আমরা স্বাধীনভাবে চলতে চাচ্ছি। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, দেখো, এক খরস্রোতা উত্তাল তরঙ্গিত নদীতে, সে নদীর মাঝখানে থেকে কোনো নৌকা যদি মনে করে আমি হালের অধীনে কেন চলব, হালের দ্বারা কেন আমি নিয়ন্ত্রিত হব, হালের অধীনতা বাদ দিয়ে আমি স্বাধীনভাবে আমার গন্তব্যে পৌঁছব। তাহলে কি হয়, ওই এক হালের অধীনতা না মানার কারণে অজস্র সীমাহীন তরঙ্গের অধীন হয়ে তাকে চলতে হয়। ওই বাতাস যেদিকে চলে, উত্তাল তরঙ্গ তাকে সেই দিকে নিয়ে যায়, সেই নৌকা স্বাধীন মতো ইচ্ছা মতো তার গন্তব্যে পৌঁছতে পারে না। এক হালের অধীন না থাকার কারণে অজস্র তরঙ্গের পরাধীন হয়ে তাকে চলতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্র তার ৮১ বছরের দিব্য জীবন এবং বাণীর মধ্যে দিয়ে সবচেয়ে গুরুত্বের সাথে যে কথাটি বলতে চেয়েছিলেন তা হচ্ছে সেই ইষ্ট, ইষ্ট এবং ইষ্ট। সেই পরম পুরুষ, অনিষ্টের বিপরীত হচ্ছে ইষ্ট। ইষ্ট মানে মঙ্গল, সে অনন্ত মঙ্গলের মূর্ত প্রতীক হচ্ছে সেই পরম পুরুষ, যিনি প্রিয় পরম। তাকে কেন্দ্র করে চলো, তাকে কিলো কেন্দ্র করে চলো। ইষ্টি চলন যদি না থাকে তাহলে তুমি সমগ্র অনিষ্টের হাত থেকে বাঁচতে পারবে। বলছেন, ইষ্টতন্ত্রী না হলেই জানিস বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রে রজত টুকরোয় স্বাতন্ত্রহীন রবি। হালের নিয়ন্ত্রণ না মানলে যেমন অজস্র তরঙ্গের অধীনতা মানতে হয়, তেমনি বলছেন ইষ্টতন্ত্রী না হলেই জানিস বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রে রজত টুকরোয় স্বাতন্ত্রহীন হবি। বলছেন, দেখো, একটা ক্ষুদ্র পরমাণু, সেই পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্রে যে প্রোটন থাকে, ইলেকট্রন সেই প্রোটনকে কেন্দ্র করে তার কাছে আসছে, আবার দূরে যাচ্ছে, আবার কাছে আসছে। ওই প্রোটনের কেন্দ্রাণু টান আছে বলেই ওই পরমাণুর গঠনতন্ত্র ঠিক আছে। আবার এই সৌরজগতে অন্যান্য গ্রহগুলি ওই সূর্যকে কেন্দ্র করে চলছে বলেই সৌরজগৎ ঠিকভাবে চলছে। ওই কেন্দ্রাণুর টানটা ভেঙে গেলে সমগ্র সৌরজগৎ ধ্বংস হয়ে যায়। তেমনি আমাদের ওই ষড়রিপুর টান থেকে রক্ষা পেতে গেলে একজন পরম পুরুষের প্রতি আমাদের ভক্তি প্রেম দরকার। সেই পরম পুরুষ কিলো কেন্দ্র করে চলা দরকার। সেই কেন্দ্রাণুর টানেই আমাদের জীবনকে আমরা সার্থক সুন্দর করতে পারি, অনন্ত উপভোগের সন্ধান আমরা পেতে পারি। যদি ভক্ত সজ্জন, আমি আর সেই পরম পুরুষরা যুগে যুগে যে সেই সাধন ভজনের যে পথ দেখান, নাম ধ্যানের যে পথ দেখান, সেই বিষয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের যে একটা বৈজ্ঞানিক দৃষ্টি, সেই বিষয়ে বলেই আমার আলোচনা শেষ করব। আমরা যুগ যুগ ধরে জানি যে স্রষ্টার নাম করলে, সেই জপ ধ্যান করলে আমাদের মঙ্গল। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব তেনারে সীমা। সেই কৃষ্ণের যে অনন্ত নামের যে মহিমাটা কতটা বৈজ্ঞানিক, তার নাম জপ এবং ধ্যানের মধ্যে দিয়ে যে বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে, আমার মনে হয় এটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে সূত্রাকারে আছে, কিন্তু এর বৈজ্ঞানিক কারণটা এবার এসে এই প্রথম এই বিজ্ঞানের যুগে এসে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সামনে উন্মোচিত করে দিলেন, উদ্ভাসিত করে দিলেন। সেটি কি? তিনি বললেন, দেখো, ওই পরম পুরুষের যে বীজ নাম নিয়ে আসা। একটু আগে আমরা বললাম যে আমাদের অনন্ত উপভোগের পথ হচ্ছে মনের সংযম, আর মনের সংযম আনতে গেলে সেই পরম পুরুষকে প্রয়োজন। আর পরম পুরুষকে জীবনে গ্রহণ করে কেমন করে তার সাধন ভজন করে আমরা মনের সংযম আনবো, অনন্ত আনন্দের পথে যাব, সেই তাৎপর্য ঠাকুর এইভাবে বললেন যে দেখো, ওই যে বীজ নাম, ওই বীজ নামের যে কম্পন, ভাইব্রেশন, সেটা আমাদের মধ্যে কেমন করে সে অনন্ত মহিমা জাগ্রত করে তার ব্যাখ্যা দিচ্ছেন। যে একটা পুকুরে ঢিল ছুড়লে যেমন কম্পন হয়, তেমনি বীজ নাম জপ করলে আমাদের মস্তিষ্ক কোষের মধ্যে এক ধরনের ভাইব্রেশন, কম্পন সৃষ্টি হয়। আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কের অধিকাংশ কোষ তো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ হয়েও সেই মানুষের অধিকাংশ মস্তিষ্ক কোষগুলি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যে মস্তিষ্ক দিয়ে আমরা জীবন যাপন করি, সেই মস্তিষ্কের অধিকাংশ কোণ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমি শুনেছিলাম আইনস্টাইনের মৃত্যুর পরে তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করে দেখা গেছে সেখানে মাত্র সম্ভবত 7 ভাগ কত পয়েন্ট যেন মস্তিষ্ক সক্রিয়, আর সব
বাকি সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সে 7 ভাগ দিয়ে তিনি একজন মহাবিজ্ঞানী। মনোবিজ্ঞানীরা বলেন যে সাধারণ মানুষের 2 ভাগ কোষও সক্রিয়ভাবে কাজ করে না। 2 ভাগ কোষ সক্রিয়ভাবে কাজ করলে সে তার জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারে। 5 ভাগ করলে সে একটা রাষ্ট্রের পরিচালক হতে পারে। 10 ভাগ কাজ করলে সে বিশ্বের অধীশ্বর হতে পারে। আর ঠাকুর অনুকূল চন্দ্র বললেন কি করে সেই ভগবানের যে বীজ নাম যুগে যুগে পরম পুরুষরা নিয়ে আসেন, সেগুলি জপ করলে, ধ্যান করলে কেমন করে 100 ভাগ কোষে জাগ্রত হয়। খালি জাগ্রত নয়, কনসেন্ট্রিক হয়। শুধু জাগ্রত হলে হবে না, আমাদের অনেক মেধা হলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকলো, তাহলে সেই মেধা সম্পন্ন মানুষ পৃথিবীর বড় ক্ষতি করতে পারে। যে অনেক মেধার জাগরণ ঘটলো কিন্তু তার ক্রোধ নিয়ন্ত্রণে আসলো না, তাহলে সে যার প্রতি ক্ষুব্ধ হবে তখন সে তার মেধা ধ্বংসাত্মক ভাবে কাটাতে পারে। ঠাকুর বললেন জপ ধ্যানের ভিতর দিয়ে শুধু মেধার উন্নয়ন ঘটে না, সমস্ত মস্তিষ্ক কোষগুলি কনসেন্ট্রিক হয়, তার সমগ্র মনের সংযম আসে, নিয়ন্ত্রণ আসে। স্বামী বিবেকানন্দের একটি ছোট্ট উদাহরণ তুলে ধরি, যে জপ ধ্যানের কথা তো যুগে যুগে বলা আছে, কিন্তু বাস্তবে করার ভিতর দিয়ে কেমন করে হয়ে উঠেছিলেন বিবেকানন্দ, তার একটা বাস্তব ছোট্ট একটা উদাহরণ। যে জার্মানের এক লাইব্রেরিতে স্বামী বিবেকানন্দ গিয়েছেন, বিশাল লাইব্রেরি, সেই লাইব্রেরিতে অনেকেই বই নিয়ে পড়ছেন। স্বামী বিবেকানন্দ তিনি লাইব্রেরির কাছে একের পর এক বই নিয়ে সেই বইগুলি চোখ বুলিয়ে রেখে দিচ্ছেন, আর একটা বই চাচ্ছেন, আবার চোখ বুলিয়ে রেখে দিচ্ছেন, এরকম করে অনেক বড় বড় বই সামনে জড়ো হয়ে গেল। এক পর্যায়ে লাইব্রেরিয়ান খুব বিরক্ত হয়ে বললেন, দেখুন আপনি কোন বই ঠিক মতো পড়ছেন না, আমার কাছে একের পর এক বইগুলি নিয়ে আপনি এরকম করে চোখ বুলিয়ে রেখে দিচ্ছেন, তো আপনি যে বইটি প্রয়োজন সেটি নিয়ে পড়ুন, আমাকে অযথা আপনি এইভাবে বিরক্ত করছেন কেন, সময় নষ্ট করছেন কেন? ওই দেখুন সবাই কেমন করে যার যেমন একটা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ছে, সপ্তাহের পর সপ্তাহ পড়ছে, বড় বড় বই নিয়ে মাসের পর মাস পড়ছে, আর আপনি মোটা মোটা সব বই নিয়ে এরকম করে রেখে রেখে চোখ বুলিয়ে রেখে দিচ্ছেন। এইভাবে অযথা আমার সময় কেন নষ্ট করছেন, আমাকে কেন বিরক্ত করছেন? তখন স্বামীজি তাকে বললেন, লাইব্রেরিয়ানকে বললেন, না আমি আপনাকে অযথা বিরক্ত করছি না, আপনার সময় নষ্ট করা যেমন ঠিক না, আমারও তো সময় নষ্ট করা ঠিক না। এই বইগুলি যদি চোখ বুলিয়ে আমার পড়া হয়ে যায়, আমি কেন মাসের পর মাস পড়ে সময় নষ্ট করব? তখন লাইব্রেরিয়ান বললেন যে আপনার চোখ বুলিয়ে বইগুলি পড়া হয়ে যাচ্ছে। স্বামীজি বললেন যে আপনার যদি বিশ্বাস না হয় আমি পরীক্ষা করে দেখতে পারি। তো অবিশ্বাস্য হয়েও সেই লাইব্রেরিয়ান 2-1টা বই হাতে নিয়ে স্বামীজিকে ধরছেন যে বলুন তো এই বই অমুক পৃষ্ঠায় অমুক জায়গায় কি আছে, অমুক অধ্যায়। স্বামীজি বলে দিচ্ছেন। লাইব্রেরিয়ান খুব বিস্মিত হলেন, আরেকটা বই হাতে নিলেন, সেখান থেকে ধরছেন স্বামীজি বলে দিন করে যে কয়েকটা বই, বড় বড় কতগুলো বই লাইব্রেরিয়ান নিয়ে যেখান থেকে ধরছেন স্বামীজি সেখান থেকে বলে দিচ্ছেন। লাইব্রেরিয়ান খুব বিস্মিত হলেন, বিস্মিত হয়ে তিনি বললেন তো ম্যাজিক, আর ওই ম্যাজিশিয়ান, আপনি তো একজন জাদুকর, নাহলে কি করে সম্ভব? এই ঘটনাটি পাশে থেকে লক্ষ্য করলেন জার্মানের একজন বিখ্যাত দার্শনিক পল ডয়সন। যে পল ডয়সন বৈদিক সংস্কৃতির প্রতি গভীরভাবে আপ্লুত ছিলেন, আকৃষ্ট ছিলেন। তিনি গীতার উপর এক বিশ্ববিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, গীতার অনুবাদ করেছিলেন এবং গীতার ব্যাখ্যা করে এক অপূর্ব গ্রন্থ লিখেছিলেন। সেই পল ডয়সন বিষয়টি লক্ষ্য করেন, তিনি খুব বিস্মিত হন, তার অবিশ্বাস্য মনে হয় এবং তার মনে হয় এই গ্রন্থগুলি হয়তো এই সন্ন্যাসীর, এই গিরিপরা ভারতীয় সন্ন্যাসীর হয়তো পূর্বে পড়া আছে, তাই তিনি যেখান থেকে খুশি বলে দিচ্ছেন। তখন তিনি কি করলেন, সেই সন্ন্যাসীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, পাশে কাছাকাছি তার বাড়ি, সেই বাড়িতে নিয়ে গেলেন এবং বাড়িতে নিয়ে তার সদ্য সংকলিত করা একটা বই, যে বই এখনো মার্কেটে আসে, বড় একটা দর্শন শাস্ত্রের উপরে বড় বই, সেই বইটি স্বামীজির হাতে দিলেন, দিয়ে বলেন আপনি এই বইটি চোখ বোলান। স্বামীজি বইটি চোখ বোলাতে লাগলেন, অত বড় বই চোখ বোলাতে সময় লাগছে, এর মধ্যে পল ডয়সন নিজে চা করে নিয়ে এলেন। চা করে নিয়েছি কয়েকবার স্বামীজিকে চায়ের কথা বললেন, কিন্তু স্বামীজি এত মনোযোগ দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন আর চোখ বোলাচ্ছেন যে সেই পল ডয়সনের কথা শুনতে পেলেন। সমস্ত বইটা চোখ বোলানোর পর পল ডয়সনের হাতে দিলেন। পল ডয়সন সেই গ্রন্থটি নিয়ে যেখান থেকে ধরেন সেখান থেকেই স্বামীজি বলে দেন। এবার লাইব্রেরিয়ানের মতো পল ডয়সন বলছেন
যে এখন তো আমাকেও তাই বলতে হচ্ছে যে এটা ম্যাজিক, আর এই ম্যাজিশিয়ান, তো অলৌকিক ক্ষমতা আপনার। স্বামীজি বলছেন না, এটা কোনো অলৌকিক কিছু না, এটা কোনো অলৌকিক কিছু না। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবকে জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করে তার প্রবর্তিত পথে জপ ধ্যান করার ফলে আমি এই ক্ষমতাটা লাভ করেছি। আমার বিশ্বাস পৃথিবীর যে কোনো মানুষ তিনি যদি অনুরাগ ভরে, ভক্তি ভরে সেই পরম পুরুষকে গ্রহণ করে তার জপ ধ্যান, তার প্রবর্তিত পথে জপ ধ্যান করেন, তিনি এই ক্ষমতা লাভ করতে পারবেন। এটি ইতিহাস। আপনার স্বামীজির বই, স্বামীজির সাথে পল ডয়সনের সাক্ষাৎকার করলে দিন। ঠাকুর অনুকূল চন্দ্র আরো এগিয়ে গিয়ে বলেছেন, তিনি বলেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ যন্ত্র হচ্ছে মানব শরীর। মানুষ শুধু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, এই মানব শরীর এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যন্ত্র। তাই যত বড় যন্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ যন্ত্র হচ্ছে মানব শরীর। তিনি তার একান্ত পার্ষদ হাউজারম্যান, যিনি একজন ঋত্বিক ছিলেন, দীক্ষাদাতা ঋত্বিক ছিলেন, তারই অনুসারী, সেই হাউজারম্যান কে তিনি একদিন বলছেন যে পথে যখন চলবে চোখ হবে সার্চলাইটের মতো আর পাওয়ারফুল ক্যামেরার মতো, যেদিকে তাকাবে মুহূর্তের মধ্যে স্ন্যাপ নিয়ে নেবে। স্বামীজি তো বইয়ের দিকে চোখ বুলাচ্ছেন, আর একটা ক্যামেরা তো ফার্স্টে লাস্ট চোখ বুলায় না, ক্যামেরা মুহূর্তের মধ্যে স্ন্যাপ দিয়ে সেটাকে তার মেমোরির মধ্যে নিয়ে নেয়। তাই বলছেন যে ওই ক্যামেরার চেয়েও পাওয়ারফুল হবে তোমার মস্তিষ্ক, যেদিকে তাকাবে মুহূর্তের মধ্যে তোমার মেমোরি স্ন্যাপ নিয়ে নেবে। তার নাম ধ্যান করলে মানুষ এই ক্ষমতা লাভ করে। নাম ধ্যান করার ভিতর দিয়ে ওই যে নামের শব্দের ভাইব্রেশন, শব্দের ভাইব্রেশন সমস্ত কোষগুলোকে জাগ্রত করে, তার মধ্যে একটা তাপের সৃষ্টি হয়, তাপ থেকে এসেছে তপস্যা। ওই জপ করতে 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 এবং মনে মনে জপ করতে হয়। বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকির দুই ভাবে করা যায়, জোরে জোরে করা যায়, মনে মনে করা যায়। মনে মনে করলে কত 70 গুণ না কত গুণ বেশি সওয়াব হয়। এই 70 গুণ বেশি সওয়াব কেন হয় তার বৈজ্ঞানিক কারণটা ঠাকুর বললেন যে মনে মনে করলে মস্তিষ্কের কোষের মধ্যে প্রেসারটা বেশি পড়ে, তাতে সেই কোষগুলি বেশি আন্দোলিত হয়। এবং জপ ধ্যানের পদ্ধতি তো দীক্ষার মাধ্যমে আমরা পাই, সেটা সবকিছু খোলসা করে বলা যাবে না। তো যেভাবে জপ ধ্যানের কথা বলা আছে, সেই জপ ধ্যান করলে মস্তিষ্ক কোষগুলি জাগ্রত হয় এবং কনসেন্ট্রিক হয়। কনসেন্ট্রিক হলে কি হয়? এই যে এখন চৈত্র মাসের শেষ, হয়তো বৈশাখ চলে আসছে। এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠে সূর্যের যে খরতাপ, মধ্যাহ্ন সূর্যের খরতাপে একটা পিঁপড়েও কিন্তু ভস্ম হচ্ছে না। কিন্তু এই সূর্যের যে কণা, আলোক কণা, ফোটন কণা, সেই ফোটন কণাগুলি আধুনিক যন্ত্র ধারণ করে সেই কণাগুলিকে কনসেন্ট্রিক করে আকাশের নভোযানকে ভস্ম করে দিচ্ছে। যে সূর্যের ফোটন কণাগুলি বিকেন্দ্রিক ভাবে আসাতে সেই মধ্যাহ্ন সূর্যের তাপে একটা পিঁপড়েও ভস্ম হচ্ছে না। আর সেই কণাগুলিকে নিয়ে যন্ত্রের মাধ্যমে সেটাকে কনসেন্ট্রিক করে সেই দূর আকাশের নভোযানকে ভস্ম করে দেওয়া হচ্ছে। এইভাবে কনসেন্ট্রিক হলে, ঠাকুর বলছেন যে মানুষের সাইটিক সেল যদি কনসেন্ট্রিক হয়, সে বিশ্ব প্রকৃতির প্রতি আধিপত্য বিস্তার করতে পারে। এই যে মুনি ঋষিরা বা বিশ্বের পরম পুরুষেরা যে অলৌকিক শক্তির অধিকারী, তার বৈজ্ঞানিক কারণ ঠাকুরে বের করতে। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসবো। জপের বিষয় আর ধ্যানের বিষয়ে কয়েকটি কথা বলি। যে ধ্যান, এই জপের পাশাপাশি দরকার ধ্যান। ধ্যান কি করলে হয়? সে যে পরম পুরুষকে আমরা ধ্যান করি, সেই পরম পুরুষের অভিব্যক্তি, সেই পরম পুরুষের প্রেম জীবন, তার আধ্যাত্মিক চেতনা, সেগুলি আমাদের মধ্যে সঞ্চারিত হয়। আমরা বেদে, বৈদিক যুগ থেকে দেখছি বেদে ঋষি ধ্যান করছে। শ্রীকৃষ্ণ গীতায় ধ্যানের কথা বলেছেন। আমরা দেখছি বুদ্ধদেব, তথাগত বুদ্ধদেব ধ্যান করছেন, বুদ্ধের ধ্যানের ছবি। যিশু বাইবেলে ধ্যানের কথা বলেছেন। মহানবী হেরা পর্বতে ধ্যান করতেন। নামাজ রোজার কথা বলেছেন, ঠিক আছে, সেগুলি তো মাঙ্গলিক, কিন্তু ধ্যানের কথা তিনি এত জোর দিয়ে বলেছেন যে এক প্রহরের ধ্যান, এক প্রহর মনে হয় 3 ঘন্টা, এক প্রহরের ধ্যান
70 বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ বা তার সমতুল্য।